বয়স ৪০ না পেরোতেই ৯০ ভাগের বেশি দৃষ্টিশক্তি হারিয়েছেন হুমায়ুন। প্রায় এক যুগ ধরে নীরবঘাতক গ্লুকোমা ধীরে ধীরে নিঃশেষ করেছে পৃথিবীর অপার সৌন্দর্য দেখার দুটি চোখ, যা কোনো চিকিৎসার মাধ্যমে আর ফিরে পাবেন না তিনি। আমার সামনে আসার পর আমি তার যে মুখের যে ফেসটা আমি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাই না। তাকে যখন ক্লিয়ারলি আমি দেখতে যাই তখনই আমার সামনে একটা তীর চিহ্ন মতো একটা শেড আমার সামনে চলে আসে। এদিকে গ্লুকোমায় দুটি চোখ ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত চিকিৎসকের কাছে ছুটে আসেন আমেনা খাতুন। চোখের লেজার ও পরবর্তী পর্যায়ে সার্জারি করার পর এখন ডান চোখে কিছুটা ভালো দেখছেন তিনি। চিকিৎসার পরে আমি চোখে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। ডায়াবেটিস হওয়ার কারণে যে চোখের সমস্যা এত বড় হবে সেটা আমি জানতে পারিনি। গ্লুকোমা আক্রান্ত যাদেরকে আমরা এখানে দেখি তাদের অধিকাংশেরই ৭০ থেকে ৮০ ভাগ দৃষ্টিশক্তি নষ্ট অবস্থায় আমরা পেয়ে থাকি। ধরে নেওয়া হয় দেশে ২৫ থেকে ৩০ লাখ মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত। এই রোগে বংশগত প্রভাব বেশি থাকায় আক্রান্তের বাবা মা ভাই বোন এবং ছেলে মেয়েদের চোখের গ্লুকোমা পরীক্ষা অত্যন্ত জরুরি। একই সাথে এই রোগের তেমন কোনো লক্ষণ না থাকায় ৪০-এর বেশি বয়সীদের মাঝে মাঝেই চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। হেলথ ওয়ার্কার যারা আছে এবং চিকিৎসক সরাসরি এদের ভিতরেই মানে এইটা সচেতনতা জাগানো দরকার যে গ্লুকোমার ভয়াবহতা কতখানি, যাতে সে স্বপ্রণোদিত হয়ে তার গ্লুকোমা আছে কিনা সে খুঁজে বের করে। যেই চোখ আক্রান্ত হয় সেই চোখের এই ব্যাপ্তিটা ধীরে ধীরে কমতে থাকে। এই ব্যাপ্তিটা যে কমছে, এই কমাটাকে আমরা বন্ধ করতে পারি, কিন্তু যেটা ধ্বংস হয়ে গেছে ওটা আর ফেরত পাওয়া সম্ভব নয়। রাজধানীর বাইরে গ্লুকোমা পরীক্ষার জন্য পর্যাপ্ত সেন্টার না থাকায় সেবা বঞ্চিত আক্রান্তরা। এই অবস্থায় আগামী জুলাইয়ের মধ্যে মাত্র ২০টি ভিশন সেন্টার উদ্বোধনের কথা ভাবছে সরকার। পরবর্তী পর্যায়ে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আপগ্রেড করব। সেই ডিস্ট্রিক্ট হসপিটালে স্পেশালিস্ট থাকবে, যে গ্লুকোমা রেটিনা বিশেষজ্ঞ, গ্লুকোমা বিশেষজ্ঞ সব বিষয়ে তার ট্রেনিং থাকবে, যাতে ওই রোগীগুলা ওখান থেকে রেফার করলে আসতে পারে। গ্লুকোমার অভিশাপ থেকে বাঁচতে সবার আগে প্রয়োজন গণসচেতনতা। পাশাপাশি গ্লুকোমায় আক্রান্ত ও গ্লুকোমার মাধ্যমে অন্ধ হওয়া ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা জানতে খুব দ্রুত একটি সমীক্ষা তৈরির আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।